তো আজকের বিজ্ঞপ্তিটি হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি 2025। তো দেখুন এখানে ইসলামিক ফাউন্ডেশনের একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পদসংখ্যা প্রায় 363 জনের মতো। তো চলুন আমরা একটু বিস্তারিত দেখি কি কি পদে আসলে নিয়োগ দেওয়া হবে। তো একটু বিস্তারিত দেখুন। আমরা যদি দেখি এখানে বলছে যে আসলে আমরা একটু নিচের দিকে স্ক্রল করে যাই। প্রকাশের দিন হচ্ছে, এই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 28 জুলাই 2025 দৈনিক আমার দেশ পত্রিকাতে, এবং এটার আবেদন শুরু হবে 30 জুলাই 2025 সকাল 10 ঘটিকা থেকে, এবং আবেদন শেষ হবে 26 আগস্ট বলছে আগস্ট 2025 বিকাল 5টায়। এখানে সার্কুলারের মোট শূন্য পদ হচ্ছে টোটাল হচ্ছে 43টা ক্যাটাগরিতে লোক নেবে, 363 জন লোক নেওয়া হবে, এবং যোগ্যতা এবং অভিজ্ঞতা সম্পন্ন নারী পুরুষ উভয়কেই নেওয়া হবে। এবং বেতন স্কেল হচ্ছে 2015 নিয়োগ অনুযায়ী যে বেতন স্কেল, এখানে এই অনুযায়ী বেতনটা আপনাদের দেওয়া হবে। তো নিয়োগ এর ক্ষেত্রে দেখুন আমাদের করণীয় কী কী। এখানে বলছে যে এটা একটা সরকারি চাকরির ধরন হচ্ছে সরকারি, জব ক্যাটাগরিতে হচ্ছে 43টি, আর এখানে বলছি স্থানীয় সরকারি চাকরি, পার্মানেন্ট গভর্নমেন্ট জব। আর এখানে মোট লোক নেওয়া হবে 363 জন, নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। আর এখানে বেতনের গ্রেড হচ্ছে 8,250 থেকে 30,000 টাকা পর্যন্ত। আর এইখানে ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে কত আমাদের https://ifbteltalk.com/bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে আবেদন করতে হবে, এবং আবেদন ফিটা হচ্ছে বিভিন্ন পদ অনুযায়ী 56 টাকা, 112 টাকা এবং 168 টাকা, এবং এইটা টেলিটকের মাধ্যমে আপনাকে প্রদান করতে হবে। এবং প্রকাশের তারিখ আমরা তো দেখলামই যে এখানে লেখে আছে 27 জুলাই 2025, এবং হচ্ছে আবেদন শুরুটা হচ্ছে 30 জুলাই সকাল 10টা থেকে, আর হচ্ছে শেষ হবে হচ্ছে 26 আগস্ট 2025 5 ঘটিকায়। এখন বিষয় হচ্ছে যে এই যে আপনারা একটু দেখে নিতে পারেন কি কি পদে আসলে লোক নেওয়া হবে। ফার্মাসিস্ট পদে লোক নেওয়া হবে, হচ্ছে আপনি 32 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে 9 জন নেওয়া হবে। আপনি স্নাতক ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রিতে, ফার্মাসিস্ট ডিপ্লোমা থাকলে সেটাতে আবেদন করবে। হোমিওপ্যাথি এটাতে 2 জন নেওয়া হবে। সো এখানে আপনাদের বাংলাদেশ হোমিওপ্যাথিক যে হোমিওপ্যাথিক যে ফাউন্ডেশন আছে বা ইনস্টিটিউশন আছে সেখান থেকে একটা ডিপ্লোমা ডিগ্রি থাকা লাগবে। তারপরে হচ্ছে লাইব্রেরি সহকারীতে নিবে 3 জন, তারপরে হচ্ছে রেফারেন্স সহকারীতে নিবে 1 জন, তারপরে হচ্ছে লাইন ও মেশিন ম্যান হিসাবে নেবে হচ্ছে 1 জন, তারপরে হোমিও কম্পিউটার এই পদে নিবে 14 জন, তারপরে লেডি ফার্মাসিস্ট 8 জন নিবে, তারপরে হচ্ছে স্টেনোগ্রাফার হচ্ছে নেবে 1 জন, তারপরে হচ্ছে হিসাবরক্ষক নিবে হচ্ছে 32টা নিবে, তারপরে হচ্ছে বলছে যে কেয়ারটেকার নিবে 2 জন, তারপরে দেখো বলছে যে প্রশিক্ষণ সহকারী নিবে 6 জন, তারপরে হচ্ছে অপারেটর নিবে হচ্ছে 2 জন, তারপরে কি বলছে মেশিন ম্যান, এইটার ক্ষেত্রে আমাদের মেশিন ম্যান নিবে হচ্ছে 5 জন, তারপরে হচ্ছে মোনোকাস্টার এটা নেবে হচ্ছে 1 জন। আপনারা একটু ভিডিওটা স্ক্রল করে যোগ্যতাগুলো একটু সব দেখে নেবেন। আমরা সব কিছু বলতে লাগলে ভিডিওটা লং হয়ে যাবে। আমরা কোন পদে কয়জন নেবে সেটা বলে দিচ্ছি। ল্যাবরেটরি টেকনিশিয়ান নেবে হচ্ছে 5 জন, মুয়াজ্জিন নেবে হচ্ছে 1 জন, তারপরে হচ্ছে লেদ মেকার 1 জন, তারপরে হচ্ছে ব্লক মেকার 1 জন নেবে, তারপরে সিকিউরিটি সুপারভাইজার 1 জন নেবে, তারপরে স্টোর কিপার নেবে 3 জন, বিক্রয় সহকারী 16 জন, তারপরে হচ্ছে ড্রাইভার 4 জন নেবে, এবং কম্পোজিটর হচ্ছে 8 জন নেবে, তারপরে মেকানিক্যাল কাম স্টিচিং কাম এটা হচ্ছে 1 জন নেবে, তারপরে বেসম্যান নেবে হচ্ছে 2 জন, তারপরে হচ্ছে কম্পাউন্ডার 1 জন নেবে হচ্ছে, তারপরে স্যানিটারি ইন্সপেক্টর নেবে 1 জন, হিসাব সহকারীতে নেবে হচ্ছে 11 জন, তারপরে হচ্ছে বলছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক নেবে 74 জন। এই পদে অনেক লোক নেওয়া হবে। রেকর্ড এবং ডেসপাস সহকারী 2 জন নেবে, তারপরে এলডি হিসাব নিয়ে 1 জন, তারপরে হচ্ছে রেন্ট কালেক্টর 1 জন, তারপরে হচ্ছে প্রুফ রিডার 3 জন, তারপরে হচ্ছে অ্যাপ্রেন্টিস নেবে হচ্ছে 4 জন, তারপরে ইলেকট্রিশিয়ান নেবে 2 জন, তারপরে হচ্ছে খাদেম নেবে হচ্ছে 8 জন, তারপরে হচ্ছে অডিও ভিজুয়াল অপারেটর নেবে 5 জন।
এবং হচ্ছে মেস ক্লিনার নেবে একজন, তারপর অফিস সহায়ক নেবে হচ্ছে 85 জন। এই অফিস সহায়ক পদে এটা একটু ভালো করে বলি, অষ্টম শ্রেণী পাস এবং হচ্ছে সমমানের মাদ্রাসা শিক্ষা যদি থাকে তাহলে আপনার এইখানে 85 জন লোক নেবে। নিরাপত্তা সহকারী 9 জন এবং হচ্ছে কি বলছে পরিচ্ছন্নতা কর্মী 12 জন এবং হচ্ছে কি 7 জন হচ্ছে বাবুর্চি নিবে এবং সহকারী বাবুর্চি নিবে হচ্ছে 6 জন। এবং আবেদনের প্রক্রিয়াটা যদি একটু দেখেন তাহলে আপনাকে প্রথমে হচ্ছে ifb.telecom.bd এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে গিয়ে আপনাকে আবেদন করতে হবে এবং সেখান থেকে বলছে যে অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং হচ্ছে আবেদন ফি জমা তারিখ শুরু হচ্ছে 30 জুলাই থেকে 2025 খ্রিস্টাব্দ 10টা থেকে শুরু হবে। আর অনলাইনে আবেদন ফর্ম শেষ তারিখটা তো আমরা আগেই বলছি 26 তারিখ, এবং এটা হচ্ছে 26 তারিখ বিকাল 5টা পর্যন্ত। এবং হচ্ছে কি বলছে উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্তগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। আর অনলাইনে আবেদনপত্রে হচ্ছে প্রার্থীর ছবি রঙিন হতে হবে এবং দৈর্ঘ্য হচ্ছে 300 এবং 300, প্রস্থ হচ্ছে 300 পিক্সেল হতে হবে এবং স্বাক্ষরটাও 300x300 × 80 পিক্সেল হতে হবে। এবং হচ্ছে কি বলছে যে এবং ছবির সাইজ সর্বোচ্চ 100 KB এবং স্বাক্ষরের সাইজ 60 KBর মধ্যে হতে হবে। এবং প্রথমত এই বিষয়গুলো আপনাকে সুন্দর করে পূরণ করতে হবে এবং কোন পদের জন্য কত আমরা তো বলেই দিছি ফার্স্টে। তো এই ছিল হচ্ছে আমাদের বিজ্ঞপ্তিটা। তো আপনারা যারা আসলে আবেদন করতে আগ্রহী এই ওয়েবসাইটে গিয়ে আপনি পুরো সার্কুলারটা দেখে পুনরায় আবেদনটা সুন্দর করে ফেলবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে এই ধরনের ভিডিও পেতে চান তাহলে